জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ষষ্ঠ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। গত 2 পর্বে আমরা জেনেছিলাম অ্যারিথমেটিক ও অ্যাসাইনমেন্ট অপারেটরস সম্পর্কে। আজ আমরা জানব কম্প্যারিজন অপারেটরস সম্পর্কে। সাধারণত যেই অপারেটরসগুলি দ্বারা দুইটি সংখ্যা কিংবা নাম্বারকে কম্পেয়ার করা হয় তাদেরকে কম্প্যারিজন অপারেটরস বলা হয়। জাভাতে সাধারণত 6 প্রকার কম্প্যারিজন অপারেটরস রয়েছে: ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। যাই হোক, চলুন আমরা ইন্টেলিজ আইডিয়া ওপেন করি এবং অপারেটরসগুলি সম্পর্কে প্র্যাকটিক্যালি ধারণা অর্জন করি। আপনাদেরকে কম্প্যারিজন অপারেটরস সম্পর্কে প্র্যাকটিক্যালি ধারণা দেওয়ার জন্য আমি ব্যবহার করব ইফ ইলস স্টেটমেন্ট। আশা করি এখনও পর্যন্ত আপনারা ইফ ইলস স্টেটমেন্টের সাথে পরিচিত হননি। যাই হোক, চলুন আমরা প্রথমে ইফ ইলস স্টেটমেন্ট সম্পর্কে জেনে নেই। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই কন্ডিশনাল স্টেটমেন্টগুলির গুরুত্ব অপরিসীম। যাই হোক, আমরা আজ আলোচনা করব ইফ ইলস স্টেটমেন্ট সম্পর্কে। ইফ ইলস সাধারণত বুলিয়ান নীতি অনুসরণ করে কাজ করে, অর্থাৎ ইফ যদি ট্রু হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট হতে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আপনি যেই কোড লিখবেন কিংবা যা কিছু লিখবেন তা এক্সিকিউট হবে। তারপর যদি ট্রু না হয় অর্থাৎ ইলস হয় তাহলে এই ইলসের মধ্যে যেই কোডগুলি থাকবে এইগুলি এক্সিকিউট হবে। আশা করি ইফ ইলসের আর্কিটেকচার সম্পর্কে কিছুটা ধারণা গ্রহণ করতে পেরেছেন। যাই হোক, আমরা একটা উদাহরণ দেখি। এই কোডগুলি কেটে দিব, অন্যথায় আবার এরর চলে আসবে। যাই হোক, এখানে দেখুন, আমি প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্ট এক্স ইকুয়াল টু 10, ইন্ট ওয়াই ইকুয়াল টু 10। ইফ এক্স ডবল ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ ইফ যদি এই এক্স সমান সমান হয় ওয়াই এর তাহলে প্রিন্ট হবে নাম্বার ডবল ইকুয়াল। ইলস অর্থাৎ যদি ডবল ইকুয়াল না হয় তাহলে প্রিন্ট হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নাম্বার নট ডবল ইকুয়াল। যাই হোক, আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই সমান, অর্থাৎ আমাদের নাম্বার ডবল ইকুয়াল প্রিন্ট হওয়ার কথা। যাই হোক, আমরা প্রোগ্রামটাকে এক্সিকিউট করে দেখি কি প্রিন্ট হয়। দেখুন, এখানে প্রিন্ট হয়েছে নাম্বার ডবল ইকুয়াল। আশা করি এখন কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে বেসিক ধারণা গ্রহণ করতে পেরেছেন। অবশ্যই আমরা পরবর্তীতে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আপনি শুধু এই ডবল ইকুয়াল টু অপারেটর সম্পর্কে ধারণা গ্রহণ করুন। আশা করি বুঝতে পেরেছেন যে ডবল ইকুয়াল টু অপারেটরের কাজ কি। ডবল ইকুয়াল টু অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যা কিংবা নাম্বার সমান সমান কিনা তা চেক করা, অথবা দুইটা কন্ডিশন সমান সমান কিনা তা চেক করা। ইকুয়াল টু অপারেটরের পর আসে নট ইকুয়াল টু অপারেটর। নট ইকুয়াল টু অপারেটর ইকুয়াল টু অপারেটরের বিপরীত কাজ করে। চলুন আমরা উদাহরণের সাহায্যে এটাকে বোঝার চেষ্টা করি। দেখুন, এখানে আমি যখন লিখেছি এক্স ডবল ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স যদি সমান সমান হয় ওয়াই এর তাহলে প্রিন্ট করবে নাম্বার ডবল ইকুয়াল। দেখুন, এক্সিকিউট করার পর প্রিন্ট করেছে নাম্বার ডবল ইকুয়াল। এইখানে যদি আমি ডবল ইকুয়াল টুর জায়গায় ব্যবহার করি নট ইকুয়াল টু অপারেটর, অর্থাৎ বাংলায় আমরা যাকে আশ্চর্যবোধক চিহ্ন হিসাবে চিনি তার সাথে ইকুয়াল অ্যাড করতে হবে। তারপর এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলবে নট ইকুয়াল টু অপারেটর। যাই হোক, আমরা যদি এখানে নট ইকুয়াল টু অপারেটরটা ব্যবহার করি তাহলে এক্সিকিউট করার পর দেখতে পাবো যে প্রিন্ট হয়েছে নাম্বার নট ডবল ইকুয়াল, শিফট প্লাস ফাংশন 10। দেখুন, এখানে প্রিন্ট হয়েছে নাম্বার নট ডবল ইকুয়াল। কিন্তু এইখানে আপনি লক্ষ্য করুন, এক্স এর ভ্যালুও 10, ওয়াই এর ভ্যালুও 10, অর্থাৎ নাম্বার কিন্তু ইকুয়াল, দুইটা নাম্বার কিন্তু সমান, দুটোটাই 10। তবে এইখানে নট ইকুয়াল টু কেন প্রিন্ট হয়েছে? কারণ আমাদের কন্ডিশন হলো ওইটা যে নট ইকুয়ালটাকে প্রিন্ট করতে হবে। যেহেতু ইকুয়াল হয়েছে তার কারণে এই ইফ স্টেটমেন্ট বাদ গেছে, প্রিন্ট হয়েছে ইলস স্টেটমেন্ট। তারপর আসে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। যাই হোক, চলুন আমরা এখন লেস দেন গ্রেটার দেন অপারেটর সম্পর্কে ধারণা গ্রহণ করি। লেস দেন গ্রেটার দেন অপারেটরকে বোঝার জন্য আমরা ছোট একটা প্রোগ্রাম তৈরি করব। int number number 1 equal to 5, int number 2 equal to 6. If number 1 less than number 2, কন্ডিশনটা লক্ষ্য করবেন, আমরা লিখেছি ইফ নাম্বার 1, অর্থাৎ নাম্বার 1-এ আছে 5, নাম্বার 1 লেস দেন, এটাকে বলা হয় লেস দেন, আর এটা হলো গ্রেটার দেন। মনে রাখবেন, যেটা বাম দিকে ফেরানো অর্থাৎ আমার বাম দিকে ওইটা হলো লেস দেন, আর যেটা ডান দিকে ফেরানো ওইটা হলো গ্রেটার দেন। আবারও বলছি,
যেটা বাম দিকে ফেরানো এটা লেস দেন, আর যেটা ডান দিকে ফেরানো এটা হলো গ্রেটার দেন। অর্থাৎ আমার ডান দিক বাম দিকের কথা বলতেছি আমি, আপনারটা আপনি দেখে নেবেন আপনার ডান দিক বাম দিক কোনটা। যাই হোক, আমরা কন্ডিশন কি দিলাম, ইফ নাম্বার 1 লেস দেন নাম্বার 2, তাহলে আমরা প্রিন্ট করবো সাউথ নাম্বার 1। সবসময় মনে রাখতে হবে এখানে স্ট্রিং যদি প্রিন্ট করাতে চান তাহলে অবশ্যই এটাকে বলা হয় ডাবল কোটেশন মার্ক, অবশ্যই ডাবল কোটেশন মার্ক দিতে হবে যদি আপনি স্ট্রিং অর্থাৎ কোনো লেখা প্রিন্ট করাতে চান। ডাবল কোটেশন দিয়ে ধরুন আমি লিখলাম নাম্বার 1 NUMBER নাম্বার 1 লেস দেন LESS less TS and then NUMBER নাম্বার 2। অর্থাৎ যদি এটা ট্রু হয় এই কন্ডিশনটা, অর্থাৎ আমরা কি লিখেছি ইফ নাম্বার 1 লেস দেন 2, অর্থাৎ যদি নাম্বার 1 ছোট হয় নাম্বার 2 থেকে তাহলে প্রিন্ট করবে নাম্বার 1 লেস দেন নাম্বার 2। আর যদি না হয় ধরুন লিখলাম ইলস মানেই না হয়, আর যদি না হয় তাহলে প্রিন্ট করবে ধরুন সাউথ আমরা লিখবো নাম্বার 1 NUMBER নাম্বার 1 GREATER গ্রেটার TS and then নাম্বার 2 NUMBER নাম্বার 2। অর্থাৎ যদি ইলস মানে না হয় তাহলে প্রিন্ট করবে নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2। তাহলে আমরা দেখি কি প্রিন্ট হয়, শিফট প্লাস ফাংশন 10। দেখুন এখানে প্রিন্ট হয়েছে নাম্বার 1 লেস দেন নাম্বার 2, অর্থাৎ নাম্বার 1 ছোট নাম্বার 2 এর থেকে। আমরা এইখানে লক্ষ্য করলে দেখতে পাবো ঠিকই নাম্বার 1 ছোট, নাম্বার 1 এ আছে 5 আর নাম্বার 2 এ আছে 6, অর্থাৎ নাম্বার 2 নাম্বার 1 থেকে বড়। যাই হোক, আমরা এখন দেখব গ্রেটার দেন অপারেটরের কাজ। আমি এখানে একটা কন্ডিশন দিলাম ইফ নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, অর্থাৎ নাম্বার 1 যদি বড় হয় নাম্বার 2 এর থেকে তাইলে প্রিন্ট করবে ট্রু, আর ছোট হলে লিখবে ফলস। যাই হোক, আমি শিফট প্লাস ফাংশন 10 প্রেস করি, দেখুন এখানে লিখেছে ফলস, অর্থাৎ এখানে কন্ডিশন কি ছিল, নাম্বার 1 যদি বড় হয় নাম্বার 2 থেকে। আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 1 নাম্বার 2 থেকে নাম্বার 1 ছোট, যার কারণে লিখেছে ফলস। এখন যদি আমরা এই 10-এর জায়গায় 20 লিখে দেই, তারপর আবার শিফট প্লাস ফাংশন 10, তাহলে দেখুন লিখেছে ট্রু, অর্থাৎ এখন কন্ডিশন কি যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়, যার কারণে লিখছে ট্রু। আবারও বলতেছি নতুন সময় একটু লেস দেন গ্রেটার দেন নিয়ে একটু কনফিউশনে থাকতে হয়। যাই হোক, প্র্যাকটিস করার মাধ্যমে এই কনফিউশন দূর হয়ে যাবে। একটু ভালো করে প্র্যাকটিস করুন, বারবার এক এক নিয়মে ট্রাই করার চেষ্টা করুন, আশা করি আপনার কনফিউশন দূর হয়ে যাবে। তারপরও আমি আবার বলে দিতেছি, একটা কন্ডিশনের ক্ষেত্রে লেস দেনের কাজ হলো ছোট সংখ্যা, অর্থাৎ দুইটা সংখ্যা দিয়ে যদি আপনি কোনো কন্ডিশন তৈরি করেন, এই কন্ডিশনে লেস দেনের কাজ হলো ছোট সংখ্যা খোঁজা, আর গ্রেটার দেনের কাজ হলো বড় সংখ্যা খোঁজা। যাই হোক, এখন ভালো করে প্র্যাকটিস করুন, এই লেস দেন আর গ্রেটার দেনের কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। লেস দেন আর গ্রেটার দেনের মতোই সিমিলার আরও দুইটি অপারেটর রয়েছে, যাদের নাম গ্রেটার দেন ইকুয়াল টু অর লেস দেন ইকুয়াল টু। যাই হোক, আমরা এখন দেখব এই দুইটা অপারেটরের কাজ। ভালো করে এই কন্ডিশনটা লক্ষ্য করুন, এখানে কন্ডিশন দেওয়া আছে ইফ নাম্বার 1 লেস দেন নাম্বার 2, অর্থাৎ নাম্বার 1 যদি ছোট হয় নাম্বার 2 থেকে তাহলে প্রিন্ট হবে ট্রু, আর যদি না হয় অর্থাৎ যদি নাম্বার 1 থেকে নাম্বার 2 বড় হয় তাহলে প্রিন্ট হবে ফলস। এখন আমরা প্রোগ্রামটা রান করি, শিফট প্লাস ফাংশন 10। দেখুন এইখানে এসেছে ফলস। আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 1 আর নাম্বার 2 সমান, কিন্তু ফলস আসার কারণ কি? ফলস আসার কারণ হলো আমরা কন্ডিশন দিয়েছি নাম্বার 1 যদি ছোট হয়, কিন্তু এটা তো ছোট না, সমান। তো এই ক্ষেত্রে আমরা যদি কোনো সময় এমন কন্ডিশন দিতে চাই যে যেখানে ছোট কিংবা সমান হলে ট্রু আসবে, আর যদি বড় হয় তাহলে ফলস আসবে, এই ক্ষেত্রে আমাদেরকে এইখানে অপারেটরের সাথে অর্থাৎ এই লেস দেন অপারেটরের সাথে একটা ইকুয়াল অর্থাৎ সমান সমান চিহ্ন যুক্ত করতে হবে। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখুন আমাদের রেজাল্ট এসেছে ট্রু, অর্থাৎ এটা সত্য যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে ছোট কিংবা সমান। কারণ এই যে 10 সমান, আমরা তো আর 11তে পৌঁছাইছি না, যার কারণে যদি আমরা এইখানে আবার 11 লিখি তাহলে দেখবেন যে আসবে ফলস। শিফট প্লাস ফাংশন 10 ফলস। কিন্তু যদি 10 লিখি তাহলেও ট্রু আসবে, আবার যদি আমরা 9 লিখি তাহলেও ট্রু আসবে। তবে যদি আমরা এইখান থেকে ইকুয়াল চিহ্নটা সরাই দেই, যেমন এখন 10 লিখতেছি দেখবেন আসছে ট্রু,
তবে যদি আমরা এইখান থেকে ইকুয়াল, এই যে এই ইকুয়াল চিহ্নটা সরিয়ে দেই, অর্থাৎ যাকে বলা হয় লেস দেন অর ইকুয়াল টু, এই চিহ্নটা সরিয়ে দেই, তাহলে দেখুন এখনও 10 আছে। আগেরবার কিন্তু আমরা 10 দিয়েছি, এসেছে ট্রু, এবার আসবে ফলস। কারণ কি? কারণ হলো এই নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোট নয়, সমান সমান। আমরা কন্ডিশন দিয়েছি যে লেস দেন, অর্থাৎ 10 থেকে যদি ছোট হয়, কিন্তু এনও 10 দুইটা তো সমান, যার কারণে ফলস আসছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে লেস দেন অর ইকুয়াল টু, শিফট প্লাস ফাংশন 10। আর গ্রেটার দেন অর ইকুয়াল টু সম্পর্কে জানা, এটা হলো আপনাদের বাড়ির কাজ। আশা করি আপনারা প্র্যাকটিস করার মাধ্যমে এই গ্রেটার দেন অর ইকুয়াল টু কীভাবে ব্যবহার করতে হয় তা বুঝতে পারবেন।